জয় হিন্দ বন্ধুরা, রিক্রুটমেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। তোমাদের জন্য আজকে আবার একটি নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এলাম। ইউপিএসসি থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সিএপিএফ রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে 506টি ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের যে ভ্যাকান্সিগুলো আছে বিএসএফ এবং তোমাদের সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, বিভিন্ন তোমাদের পোস্টে এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। এবং টোটাল ভ্যাকান্সি আছে 506টি ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের এজ লিমিট কী থাকবে, কোয়ালিফিকেশন কী থাকবে, কোয়ালিফিকেশন তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কী থাকবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে এবং সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই তোমরা একটি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিক্রুটমেন্ট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো আমাদের মেন ভিডিও শুরু করা যাক, চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে যে upsc.gov.in আমরা যে ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আছি। যে তোমাদের রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনটি আছে, সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করা আছে, আমরা সেখানে চলে যাই। চলো, আমরা চলে এসেছি যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি আছে, সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার এখানে তোমাদের, এবং এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে 24/4/2024 এখানে তোমাদের লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 14/5/2024। 14/5/2024 তোমাদের যে লাস্ট ডেট হচ্ছে। এবং আমরা নিচে চলে যাব। এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা দেখতে পাচ্ছ, এখানে মেনশন করা আছে, এখানে কমিশন ওয়েবসাইট তোমাদের মেনশন করা আছে। তো এখানে কি বলছে, এখানে যে তোমাদের দেখে নাও, এখানে যে তোমাদের ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন শিডিউল এন্ড এলিজিবিলিটি, এবং যে তোমাদের ক্যান্ডিডেট অ্যাডমিশন টু এক্সামিনেশন এখানে তোমাদের বলে দিয়েছে। এবং আমরা নিচে চলে আসবো, হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমাদের কি বলছে, অনলাইন মোডে তোমাদের আবেদনটি করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, তার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তোমাদেরকে। ওটিআর অবশ্যই করতে হবে। তোমরা আগে যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাও তোমাদের ওটিআর করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতেই হবে। এবং এখানে ওটিআর এর যে মডিফাইড ডেট বলে দেওয়া হয়েছে, এই যে ডেট বলে দেওয়া হয়েছে তোমাদের 21/5/2024, তোমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে সেটা তোমরা মডিফাই করতে পারবে। এবং এখানে কি বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন এবং যে তোমাদের এই যে মডিফাই অ্যাপ্লিকেশন ফর্ম এবং আদার দেন ওটিআর পোর্ট, তোমাদের দুটোই অ্যাপ্লিকেশন তোমরা মডিফাই করতে পারবে। এখানে তোমাদের যে এই যে ডেট বলে দেওয়া হয়েছে 15/5/2024 থেকে 21/5/2024 পর্যন্ত তোমরা মডিফাই করতে পারবে। আমরা নিচে চলে আসবো স্ক্রল করে, এখানে স্ক্রল করে একদম নিচে চলে আসবো। এখানে তোমাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশন যে ডেট বলে দিয়েছে দেখে নাও, এখানে যে লাস্ট ডেট বলে দিয়েছে। ঠিক আছে, লাস্ট ডেট বলে দিয়েছে। আমরা নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো, একদম স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। তোমাদের ওয়েমার বেসিস এখানে বলে দিয়েছে যে ওয়েমার বেসিস এক্সামটি হবে। এই যে ওয়েমার বেসিস তোমাদের এক্সামটি হবে। তো আমরা একদম নিচে চলে আসবো। এখানে তোমাদের কিছু নাম্বার দেওয়া হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন করতে যদি কোনো রকম প্রবলেম হয় এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এখানে দেখাচ্ছে এই যে 10টা থেকে 17টা পর্যন্ত ওয়ার্কিং টাইমে তোমরা এখানে কল করে নিতে পারো, তোমাদের কোনো অসুবিধা নেই, অসুবিধা হলে। এবং এখানে চলে আসবো আমাদের যে এর যে মানে যে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়, সেগুলো এখানে দিয়ে দিয়েছে। এখানে ফটোগ্রাফ 10 দিন পুরনো ফটোগ্রাফ, এবং এখানে তোমাদের আরো যেগুলো বলে দিয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে। যখন অনলাইনে ফর্মটিকে ফিল আপ করবে তখন অবশ্যই দেখে নেবে। আমরা নিচে চলে আসবো একদম। এখানে যে আমাদের ভ্যাকান্সি গুলো আলাদা আলাদা হিসাবে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, এখানে ক্যাটাগরি ওয়াইজ না, এখানে তোমাদের যে যে আমি বলেছিলাম না, বিএসএফ এবং সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসপি, তোমাদের আলাদা আলাদা দেখতে পাচ্ছ। এখানে বিএসএফ এর ভ্যাকান্সি আছে 168টি, সিআরপিএফ এর ভ্যাকান্সি আছে 120টি, এবং সিআইএসএফ এর ভ্যাকান্সি আছে 100টি, আইটিবিপি হচ্ছে 58টি, এসএসবি হচ্ছে তোমাদের 42টি। টোটাল 506টি ভ্যাকান্সি আছে। আমরা স্ক্রল করে নিচে টোটাল, এখানে তোমাদের যে এক্সামিনেশন সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে এক্সামিনেশন সেন্টার গুলো তোমরা এখানে ভালো করে দেখে নেবে। এখানে তোমাদের অনেকগুলি সেন্টার আছে। অবশ্যই আশা করি তোমাদের যেগুলো যেটা কাছে হবে সেই অনুযায়ী তোমরা
চুজ করে নেবে। তোমাদের যে এক্সাম সেন্টার আছে সেগুলো তোমরা চুজ করে নেবে। আমাদের যে আরো কিছু এখানে দেখে নেবো, আমাদের এজ লিমিট। আমাদের এজ লিমিট কি বলছে এখানে তোমাদের, এখানে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছর 1 আগস্ট 2024 অনুযায়ী তোমাদের বয়স হওয়া চাই। ঠিক আছে, 20 থেকে এখানে যা বলে দিয়েছে। আমরা নিচে চলে আসবো। আর তোমাদের যে এখানে কোয়ালিফিকেশনটা তোমাদের দেখাচ্ছি। কোয়ালিফিকেশন তোমরা এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদনটি করতে পারবে। আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড, এখানে কিছু ডকুমেন্টস আছে, এগুলো তোমাদের লাগবে। এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানে এগুলো তোমাদের লাগবে। আমরা স্ক্রল করে নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো। এখানে এখানে কিছু টেস্ট আছে, তোমাদের যে টেস্ট গুলো আছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এখানে তোমাদের যে অ্যাপ্লাই বলে দিয়েছে, অ্যাপ্লাই মডিফাই, হাউ টু অ্যাপ্লাই তোমাদের বলে দিয়েছি যে অনলাইনে অ্যাপ্লাইটি করতে হবে এবং কিভাবে করতে হবে সেটাও বলে দিয়েছি। তোমরা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করার ভিডিও চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেবো। এখানে তোমাদের ডেটটা বলে দেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের আমি ভিডিও বানিয়ে দেবো। এখানে তোমাদের একটি ফর্ম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি। এবং তোমাদের যে ওয়েমার বেসিস তোমাদের যে কোশ্চেন মানে যে ইয়ে হবে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে যে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে ওয়েমার সিট থাকবে সেই ওয়েমার সিটের ছবিও এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে হাইট ওয়েট ফিজিক্যাল টেস্টের এখানে যে তোমাদের থাকবে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে হাইটটা সব থেকে বড় ব্যাপার, এখানে তোমাদের হাইট কত বলে দেওয়া হয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ ম্যান এবং ওমেন। ঠিক আছে, ম্যান ক্যান্ডিডেটের জন্য তোমাদের 165 এবং ওমেনের জন্য 157। অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে এখানে তোমাদের এখানে ভিশন টেস্ট বলে দিয়েছে, এখানে তোমরা এগুলো অবশ্যই দেখে নেবে। পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের যে এখানে আছে, আমাদের যে টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে তোমাদের যে পুরো পিডিএফটা তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের যে এখানে বলে দিয়েছে তোমাদের যে হাইট অনুযায়ী ওয়েট এবং এজ, তোমাদের এগুলো এগুলো অবশ্যই দেখে নেবে, এগুলো অবশ্যই দেখে নেবে। আমি পিডিএফটি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা খুব সহজে পিডিএফটি পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা আবেদন করবে। আবেদন করে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। এবং তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। জয় হিন্দ।